বললেন যে দেখো দিল্লিতে এসেছো, ঠিক আছে, দিল্লি অন্য দিক থেকে অনেক দিক থেকে খুব ভালো, অনেক দিক থেকে খুব খারাপ, ঠিক আছে। তো বললো দেখো পার্টস আর হচ্ছে তোমার মোবাইল এই জিনিসগুলোকে একটু সাবধানে রাখবে, ঠিক আছে। আমার যে প্যান্টটাকে পরে মানে একটা তোমার আমরা ডিউটিতে যাই, তো সেইগুলো দেখলাম প্রচণ্ড টাইট, আমার খুব ভালো, মানে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। টাইট কোনো কিছু বার করার মতো কোনো কিছু নেই, মানে বার করতে পারবে না এরকম কিছু, খুব টাইট। বাসের মধ্যে প্রথম গেছি সেই দিন, ঠিক আছে, মানে আসার সময় আমরা মেট্রোতে করে যাতায়াত করতাম, বাসের মধ্যে সেই দিনই প্রথম আমি মানে বাসে করে এসেছি। একটা বন্ধু বললো যে ঠিক আছে চলো আজ বাসে যাই, সেই জন্য বাসে করে এসেছি। সেই দিনই প্রচণ্ড ভিড় ছিল বিকেলে, ঠিক সেই সময় আমি এখানে লক্ষ্মীনগরের কাছে একটা জায়গাতে একটা রুম নিয়ে আছি। তো সেই জায়গাটা করে কি হয়েছে, নেমেছি, নামার পর পকেটে হাত দিয়ে দেখছি ফোন নেই, ফোন চুরি হয়ে গেছে, ঠিক আছে। একবার কল করলাম, কল করে দেখছি প্রথমে তোমার কল রিসিভ করলো না, কেটে দিল, তারপরে কল করলাম সুইচ অফ, মানে আমি দেখলাম ফোন সেরকম ভিডিও আসছিল না। তো অনেকদিন পর পর এখন ভিডিও আসছে, কারণ দেখো আমার এখন তো ডিউটি থাকছে, সব কিছু আমাদের এখন ট্রেনিং সেন্টারে নিয়ে যায়নি, ঠিক আছে। তো ট্রেনিং মার্চের মিডল থেকে শুরু হবে, মানে ট্রেনিং সেন্টারে নিয়ে যাবে। তো তার আগে এখন বর্তমানে তো আমাদেরকে শুধু ডিউটি করাচ্ছে, ঠিক আছে। সেই জন্য একটু কাজের চাপ আছে। কাজের চাপ বলতে আমাদেরকে যেতে হচ্ছে, সেখানে গিয়ে রিপোর্ট করতে হচ্ছে, তারপর সেখানে কি কাজ এসএসএফে এখন কি কাজ কি না, একটা এসএসএফ নিয়ে পুরো ভিডিও আমি দিয়ে দেবো। কারণ আমি অনেক খুঁজেছি, মানে অনেক আমার এখানে জয়েনিংয়ের আগে আমি অনেক খুঁজেছি ইউটিউবে, কোনো জায়গাতে আমি ভালোভাবে খুঁজেই পাইনি, বাংলাতে তো পাইনি, হিন্দিতে পর্যন্ত পাইনি যে এসএসএফের প্রধান কাজটা কি। তোমরা কেউ কিন্তু জানোই না যে এসএসএফের প্রধান কাজটা কি, ঠিক আছে। সেই বিষয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। আর যারা প্রিপারেশন যারা নিচ্ছ, সামনে তো পরীক্ষা আছে, তারা তো পরীক্ষা দেবেই, 2026 জন্য তারা প্রিপারেশন নেবে, ঠিক আছে। তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিভাবে কি পড়াশোনা করবে কি না সমস্ত কিছু সেই ভিডিওটাতে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মনে একটা জিনিস জাগতে পারে যে দাদা যে ওখান থেকে মানে কলকাতা থেকে যে দিল্লিতে আসলো, এতদিন পর্যন্ত প্রায় 10 দিন হয়ে গেল আমার আজকের দিনটাকে নিয়ে, তো প্রায় 10 দিন হয়ে গেল, কি কি হচ্ছে কোনো কিছু তা জানায়নি, ঠিক আছে। দেখো অনেক ঘটনা ঘটেছে, ঠিক আছে। আমি ভিডিও বানাইনি ওখান থেকে আসার সময়ও, কারণ দেখো কোনোদিন আমি বাড়ি থেকে বেশি বার হইনি, ঠিক আছে। তো আমার একটু খারাপ লাগছিল মন থেকে, ঠিক আছে। হয়তো পরিবারের কেউ দেখবে ভিডিওটা, তাদের আবার এই ভিডিওটা দেখে হয়তো খারাপ লাগবে, তো মানে মন খারাপ বাগেরা লাগছিল একটু, ঠিক আছে। তো দেখো আমি সেখান থেকে মানে এই 10 দিনের মধ্যে কত কিছু ঘটেছে সেই জিনিসগুলোকে আমি বলে দিচ্ছি। দেখো আমি বাড়ি থেকে বার হয়েছি 23শে জানুয়ারি, ঠিক আছে। 23শে জানুয়ারি বৃহস্পতিবার, ঠিক আছে, সেই দিন বার হয়েছি। আর তার আগের দিন আমি তৎকালে টিকিট করেছিলাম, তার জন্য আমার পুরো ঠিকই ছিল না, ঠিক আছে। তৎকালে টিকিট করবো বলে আমার ঠিক ছিল না যে আমি যেতে পারবো কি পারবো না, কারণ এমনি নর্মাল যে টিকিট ও তো পাওয়া যাচ্ছিল না। তৎকালে বুঝতে পারো যে তৎকালে একটু প্রবলেম হয়, যদি ভাগ্য সাথ না দেয় তো তুমি না পেতেও পারো, ঠিক আছে। সেই জন্য কি তৎকাল টিকিটটাকে আমি পেয়েছিলাম হাওড়া থেকে, সেই দিন পাইনি, ঠিক আছে। অন্যান্য দিন আমি প্রতিদিন চেক করতাম, হাওড়া থেকে পাওয়া যেত, হাওড়া থেকে আমি সেদিন পাইনি। তারপর শিয়ালদা থেকে যাতায়াত করি। কি হয় দেখো, শিয়ালদা থেকে আসার জন্য অনেকটা সময় নিয়ে, প্রায় 4 থেকে 4.5 ঘন্টার সময় নিয়ে আমি বাড়ি থেকে বার হই। বার হওয়ার পর দেখি সেখানে গিয়ে কি হয়, আমার যেটা আমার সেখান থেকে ব্যান্ডেল পর্যন্ত যেতে হয়, ব্যান্ডেল থেকে নৈহাটি যেতে হয় আলাদা ট্রেনে, ঠিক আছে, ট্রেন চেঞ্জ করে। নৈহাটি থেকে তারপর শিয়ালদা যেতে হয় আলাদা ট্রেনে। সেদিন কি হয়েছে, আমরা আগে কোনোদিন আমরা দেখিও নি, ঠিক আছে, আগে ট্রেন চেকও করিনি। আমাদের ট্রেনটা এসেছি প্রায় ব্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, চেক করছি, তখন দেখছি নৈহাটি ট্রেন বন্ধ। ব্যান্ডেল থেকে নৈহাটির কোনো ট্রেন চলছে না সেদিন, পুরোপুরি বন্ধ। এরপর দেখলাম তাহলে হাওড়া থেকে মানে ওখান থেকে ব্যান্ডেল থেকে হাওড়া যাব, হাওড়া থেকে তারপর আবার শিয়ালদা পৌঁছবো, ঠিক আছে। তো এই সব কারণে আমি আমি ভেবেছিলাম যে একটু ভিডিও বানাবো, তারপরে ওগুলোকে রেখে দেবো, ঠিক আছে। কারণ আগেই বলেছি যে এইগুলো আমার জীবনে কোনোদিনও ফিরে আসবে না। বাট হ্যাঁ, এত পরিমাণে চাপ যে আমি এমনভাবে এসেছি, আমি কিচ্ছু করার নেই, ভিডিও বানাতেই পারিনি। কারণ মাথায় শুধু একটা চাপই ছিল যে আমি যদি ট্রেনটা মিস করি তাহলে কী হবে, ঠিক আছে। তারপর দেখো, তারপর আমি হাওড়াতে আসার জন্য একটা ট্রেনে উঠি, ঠিক যেটা স্টেশন হাওড়া স্টেশন তার থেকে প্রায় 500 মিটার মতো, খুব জোর হবে 500 মিটারের মধ্যে, সেইখানে গিয়ে সিগন্যালের জন্য দাঁড় করে দিয়েছে ট্রেন। অনেকক্ষণ, প্রায় 40 থেকে 45 মিনিট দাঁড় করিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। এরপর আমরা যখন হাওড়া স্টেশনে পৌঁছাই, আমার শিয়ালদাতে রাজধানী এক্সপ্রেসের ট্রেন ছিল 4:50, ঠিক আছে। হাওড়াতে যখন পৌঁছই তখন বাজে 4:20 কি 22, ঠিক আছে। সেই সময় আমরা হাওড়াতে পৌঁছই। তারপরে দেখি ওইটুকু সময়ের মধ্যে আমাকে আসতে হবে। তারপর যে কোনো একটা ট্যাক্সি দেখি, ট্যাক্সিটা তো ভীষণ ভাড়া বলে দেয়, তো কিছু করার নেই, আমাকে আসতেই হয়। সেখান থেকে দৌড়তে দৌড়তে আসি, মানে ট্যাক্সিতে করে আসি। আসার পর শিয়ালদা স্টেশনে কোনো দিন যাইনি, ঠিক আছে। শিয়ালদা স্টেশনে আমি কোনো রকমে পৌঁছে
একটা কুলিনি, ওখান থেকে 2 মিনিট সময় ছিল। শিয়ালদা যে মানে স্টেশন বলতে বাইরে একটা জায়গা আছে, আমি নাম জানি না কারণ আমি কোনোদিনও যাইনি ওখানে, সেই দিনে শুধু গিয়েছিলাম। ভাবলাম হয়তো যে ভিডিও বানাবো, ছবি তুলবো, সব কিছু কিচ্ছু হয়নি। 2 মিনিট সময় ছিল, সেখান থেকে দৌড়েছি। দৌড়াতে দৌড়াতে আমি কেবলমাত্র ট্রেনে উঠেছি, সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে, চলে গেল। এটাই কিন্তু শেষ নয়। তারপর পরবর্তী সময়ে আবার ফের কি হয় যে তুমি এখানে যখন আমি পৌঁছাই দিল্লিতে, নই দিল্লি, তখন ট্রেনের সময় ছিল 10টা 50, আমি 11টা 10-15 মধ্যে চলে আসি এখানে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে বলা হয়েছিল এনডিসিসি বিল্ডিংয়ে, যেখানে একটা শর্টস ভিডিও পাঠিয়েছিলাম, সেখানে বলেছিল যে 9টা মানে 9:30টার মধ্যে অথবা 10টার মধ্যে তোমাকে আসতেই হবে, তার আগে হবে না, ঠিক আছে, মানে তারপরে আসলে আর হবে না, ঠিক আছে। তো আমার চেনা কয়েকজন ছিল, মানে আমাদের সিনিয়র ছিল যারা আগে থেকে এসএসএফে জব করে, তাদের সাথে একটু পরিচয় হয়েছিল, কথা হয়, ঠিক আছে। সেই দাদাগুলো মানে সিনিয়রগুলো প্রচণ্ড ভালো, সত্যি বলছি, মানে শুধু আমার কাজ করে দিয়েছে তা নয়, সেই জন্য না, আরও অনেক ব্যাপার আছে। সমস্ত কিছু তোমরা যদি কোনোদিন আসো এই ফোর্সে, কেউ যদি এসে থাকো, অবশ্যই ফোর্স তো প্রচণ্ড ভালো, ঠিক আছে, সিনিয়রগুলো ভীষণ ভালো, অফিসারগুলো পর্যন্ত ভালো, সবাই। মানে একজনের তুমি মুখে তোমার প্রতি কোনো খারাপ কথা তোমাকে বলবে বা কোনো কিছু কিচ্ছু না, ঠিক আছে। কাজের চাপ তো নেই এই কদিনের মধ্যে, যতটা বুঝেছি। বলছি সমস্ত ভিডিওটা আমি তোমাদেরকে মানে একটা এসএসএফ নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, সেটাকে দেখে নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো কি হয়, তারপর ওখানে যাই, ওনাদেরকে বলে তারপরে অনেক কিছু করে সেই দিন জয়েনিংটা আমার হয়ে যায়, ঠিক আছে, জয়েনিং হয়ে গেল। এরপর আমার আজকের মোবাইলের দেখো ভিডিও কোয়ালিটিটা একটু ভালো, ঠিক আছে, আগেরটার চেয়ে। এখন কেন ভালো এটাকেই বলছি। দেখো আমাদেরকে কয়েকদিন আগের সপ্তাহে বুধবারে আমাদেরকে স্যারে সকালে বলে দিলেন যে দেখো দিল্লিতে এসেছো, ঠিক আছে, দিল্লি অন্য দিক থেকে অনেক দিক থেকে খুব ভালো, অনেক দিক থেকে খুব খারাপ, ঠিক আছে। তো বললো দেখো পার্টস আর হচ্ছে তোমার মোবাইল, এই জিনিসগুলোকে একটু সাবধানে রাখবে, ঠিক আছে। আমার যে প্যান্টটাকে পরে মানে একটা তোমার আমরা ডিউটিতে যাই, তো সেইগুলো দেখলাম প্রচণ্ড টাইট, আমার খুব ভালো, মানে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। টাইট কোনো কিছু বার করার মতো কোনো কিছু নেই, মানে বার করতে পারবে না এরকম কিছু, খুব টাইট। বাসের মধ্যে প্রথম গেছি সেই দিন, ঠিক আছে, মানে আসার সময় আমরা মেট্রোতে করে যাতায়াত করতাম, বাসের মধ্যে সেই দিনই প্রথম আমি মানে বাসে করে এসেছি। একটা বন্ধু বললো যে ঠিক আছে চলো আজ বাসে যাই, সেই জন্য বাসে করে এসেছি। সেই দিনই প্রচণ্ড ভিড় ছিল বিকেলে, ঠিক সেই সময় আমি এখানে লক্ষ্মীনগরের কাছে একটা জায়গাতে একটা রুম নিয়ে আছি। তো সেই জায়গাটা করে কি হয়েছে, নেমেছি, নামার পর পকেটে হাত দিয়ে দেখছি ফোন নেই, ফোন চুরি হয়ে গেছে, ঠিক আছে। একবার কল করলাম, কল করে দেখছি প্রথমে তোমার কল রিসিভ করলো না, কেটে দিল। তারপরে কল করলাম, সুইচ অফ, মানে আমি দেখলাম ফোন শেষ। তারপর একটা অনলাইন অ্যাপ্লিকেশন বাগের অনেক কিছু অনলাইনে এফআইআর করেছি, সেগুলোতে এখন সেও বলছে দেখো 99% চান্স ফোন না পাওয়ার, 1% চান্স মানে পাওয়ার চান্স আছে, ঠিক আছে। সেই জন্য কী করবো, আবার নতুন একটা ফোন কিনে নিলাম। সেই জন্যই তোমার একটু ভিডিও কোয়ালিটি আগে চেয়ে একটু ভালো আছে, ঠিক আছে। তো এই এক সপ্তাহের মধ্যে একটা মোবাইলও শেষ, প্রায় 20,000 টাকার কাছাকাছি ছিল মোবাইলটা, শেষ। আর হ্যাঁ সত্যি এই জিনিসটা বাদ দিয়ে বাকি যা কিছু আছে সমস্ত কিছুই অনেক ভালো এক্সপিরিয়েন্স, ঠিক আছে, খুব ভালো ফোর্স। তোমরা অবশ্যই চেষ্টা করো এই ফোর্সে আসা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে আমি যখনই বলছি যে স্যার ওয়েস্ট বেঙ্গল থেকে, বলছে ওয়েস্ট বেঙ্গল থেকে নেই বললেই চলে, মনে হয় একজন আছে, হ্যাঁ একজন আছে আগেকার, সেটা হচ্ছে এখন এনডিসিসি বিল্ডিংয়েই আছে, সেটা সন্তোষ বলে একটা দাদা আছে, মানে সিনিয়র আছে, তার সাথে আমার দেখা হয়েছিল সেই দিনই, সেও এসেছিলো। সব ভালো, মানে সমস্ত সিনিয়রগুলো ভালো, কেউ কোনো ইয়ে নেই, ঠিক আছে। ওই সেই শুধুমাত্র আছে ওয়েস্ট বেঙ্গল থেকে, আর কেউ নেই। কিন্তু সেটা সন্তোষ বলে সেটা বাঙালি নয় কিন্তু, ঠিক আছে, সে অবাঙালি। ওখানে যেমন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বাইরের রাজ্য থেকেও ফর্ম ফিল আপ কোনো রকমে করে, বা ওখানে থেকেও অনেকে আছে যারা এই দিকে থাকে, মানে হাওড়ার এদিকে, যাদের বাবা মা হয়তো কোনো একটা কাজ করতো ওখানে, সেভাবে করে ওরা বসতি স্থাপন করেছে। তো এইভাবে করে ওই ছেলেটা আছে, ঠিক আছে। এটাই হলো ব্যাপার, এই পর্যন্তই ব্যাপার। হলো একটা ফোন শেষ, এবার থেকে সাবধানে সাবধানে এখানে থাকতে হবে। বাকি সমস্ত কিছু ভালো, ফোর্সও খুব ভালো, ঠিক আছে। আর তোমাদের তো অ্যাডমিট কার্ড দিতে শুরু করে দিয়েছে, অ্যাডমিট কার্ড তো দিয়েছেই, 4 তারিখ থেকে পরীক্ষা, মানে কালকে থেকে পরীক্ষা। অবশ্যই ভালো করে পরীক্ষাটাকে দাও। আর হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করবো, আমার এখন 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এরকম একটা শিফট আছে, ঠিক আছে। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আমার ডিউটি, ঠিক আছে। ডিউটি বলতে বসে থাকার মতোই কাজ, কিছু নেই, যা ইচ্ছা তাই করো এরকম। আর আমার ডিউটি পড়েছে লোকনায়ক ভবনে, ঠিক আছে। লোকনায়ক ভবন থেকে আবার অন্য একটা জায়গা আছে আরজিআই বলে, যেখানে আর কি জনগণনা ভবন যেটা আছে সেইখানে ডিউটি হয়, ঠিক আছে। একেবারে ওই যেটা দিল্লিতে যেটা আছে তোমার তার সামনেই, তাজ হোটেলের সামনেই এরকম। দেখো কোনো কিছু না, তোমার শুধু বসে থাকো, শুধুমাত্র কেউ একজন আসলে
তার শুধু পাসটাকে মানে একটা পাস আছে, পাসটাকে দেখো, অথবা তার আইডি কার্ড থাকলে আইডি কার্ডটাকে দেখো, এটাই। ঠিক আছে, আইডি কার্ড বলতে যে যেখানে আর কি সে প্রবেশ করবে সেখানকার আইডি কার্ড। ঠিক আছে, কোনো রকম যে আধার কার্ড ভোটার কার্ড এইসব কিছু না। ঠিক আছে, শুধুমাত্র এইসবই কাম। সব কিছু বলে দেবো তোমাদের একটা ভিডিওতে এসে চেপেন। অবশ্যই অবশ্যই পড়াশোনাটাকে এই কদিন কী কী বলেছি তো বুঝতেই পারছো, যাতে যাদের আছে। আর কালকে পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই শুরু যখন হবে, আমি হয়তো কালকে সন্ধ্যাতেও এরকম সময় একটু চেষ্টা করে কয়েকটা আমি চ্যাপ্টার নিয়ে আসবো তোমাদের জন্য, যে এই চ্যাপ্টারগুলোকে আবার ভালো করে দেখো, যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট হবে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো অবশ্যই সেগুলোকে ফলো করে যাবে, দেখবে আরও এখন যে নম্বরটা উঠছে তার থেকে 3-4টে কোশ্চেন বেশি করতে পারবে তোমরা। ঠিক আছে, কোনো চাপ নেই, কোনো ভয় নেই। মনের মধ্যে কালকে যাদের পরীক্ষা আছে মনের মধ্যে শুধু কনফিডেন্স রাখো যে আমি যা পড়েছি সব কিছু হবে। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, মাথা পুরো শান্ত রাখো, পড়াশোনার কোনো চাপ নেই, এখন কিচ্ছু নেই, আর পড়তে হবে না। কালকে শুধুমাত্র পরীক্ষার আগে মানে কালকে সকাল থেকে যখন তোমরা যাবে সেখানে সেন্টারে, তখন শুধু কি যে সূত্রগুলো আছে সেইগুলোকে একটু দেখে নিও। ঠিক আছে, বাকি আর কিচ্ছু না। ঠিক আছে, মাথায় রাখবে জিনিসগুলোকে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত। ঠিক আছে, কালকে ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য, যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলোকে এই কটা দিন তোমাদেরকে দেখতে হবে। যাদের কয়েকদিন পর থেকে পরীক্ষা আছে তাদের জন্য দেখবে 3-4টে কোশ্চেন এমনিও বাড়তি হয়ে যাবে। যাদের কালকে বা পরশু দিন পরীক্ষা আছে তাদেরকে নর্মালাইজেশনের একটু হলেও নম্বর বেশি দিয়ে দেবে। ঠিক আছে, কোনো চাপ নিও না, শান্ত মনে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি করে, কালকে দেখা হবে। ঠিক আছে, হয়তো ভিডিওটা আজকে আপলোড নাও হতে পারে, কালকেও হতে পারে, জানি না আমি ঠিক, কিন্তু যাই হোক যদি কালকে যদি কেউ দেখে থাকো তো অবশ্যই যেদিন যার পরীক্ষা পড়বে তার আগের দিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, শান্ত মনে পরের দিন ভালো করে পরীক্ষা দিও, কোনো চাপ নেই, পরীক্ষা অবশ্যই ভালো হবে তোমার। ঠিক আছে, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।